আমাদের সবচেয়ে মুশকিল হয়েছে কি, আমরা যারা এই 40-এর দশকে জন্মেছি তাদেরকে 3টে দেখতে হয়েছে। একটা দিয়ে আমরা শুরু করেছিলাম, তারপরে ওই দেশভাগের পরে এসে আরেকটা সিচুয়েশন তৈরি হলো, তারপরে এই ধরো 20 বছর, তার 25 হবে না, 20 বছরে যে চেঞ্জেসটা, মানে যখন থেকে কম্পিউটার টেকনোলজিক্যাল যে গল্পটা ঢুকলো, তারপর থেকে আমরা আর দৌড়ে কুড়োতে পারলাম না, আমরা পিছিয়ে পড়লাম ওখানে। তা না, আসলে যেটা হয়েছে শুধু তুমি আমি বলে নয়, আমিও বলবো। সঞ্জীব চট্টোপাধ্যায়ের একটা গল্প সেদিন পড়ছিলাম, ভেরি রিসেন্ট, কোন একটা পেপারে। এইসব লিখে টিকে উনি বলছেন যে এবার আমাদের যেতেই হবে, নতুন করে ফিরে আসবার জন্য টেকনোলজিক্যাল নলেজ নিয়ে আসবো, যাতে আমরা পেট থেকে পড়েই আমরা অটোমেটিক দুধ খাবো। হ্যাঁ, আমরা সবকিছু তখন মেকানিজমের মধ্যে চলবে, আমরা মেশিনের মধ্যে থেকে বড় হব, মানে এই ধরনের ব্যাপার। তো আর সত্যি আমরা তো বড্ড পুরনো হয়ে গেছি, আমাদের খুব অসুবিধে। হ্যাঁ, এই কদিন আগে, মাসখানেক আগে আমার মেয়ে এসেছিল, তখন আমার একটা দূরের একটা ব্যাংকে একটা অ্যাকাউন্ট আছে, আমি ওটা ক্লোজ করতে চাই, আর যা হয় ব্যাংকে কিছুতেই ক্লোজ করে না, আর আমি অত দৌড়াদৌড়ি করতে পারি না এখন। তার মধ্যে আবার ওর দোতলায় ব্যাংক, বেশ পুরোনো দিনের বাড়ির দোতলা, বেশ উঁচু, আমি আর এখন যাতায়াত করি না। মেয়ে এসেছিল, মেয়েকে বললাম যে চল সেইখানে, ও গেছে ব্যাংকে আগের দিন। হ্যাঁ, ওই ম্যানেজার যেমন বলে আর কি, কেন কি আছে, কি অসুবিধা আছে, হার আছে, এখন এসব বলে কি দরকার আছে, আপনার সব কিছু তো আপনার মোবাইলে হয়ে যাবে, আপনার উপরে আসার দরকার কি। হ্যাঁ, আমরা আরে মশাই, আমরা তো আপনাদের মতন আধুনিক যুগের লোক নই। আমরা এখনো চেক লিখতেই ভালোবাসি, অনলাইন পেমেন্ট করতে পারি না, তারপরে কি করতে কি হবে, তারপর দেবো ব্যাংকের টাকাই নেই। হ্যাঁ, তো আমরা তো এখন এই আতঙ্কে আছি। তা আমাদের পক্ষে তো এগুলো আর সম্ভব হবে না। হ্যাঁ, আর আমরা পারবো না। এখন যদি এগুলো অ্যাডপ্ট করতেও যাই, হবে না, পারবো না। তার চেয়ে ফোন এলে ফোন ধরছি, হোয়াটসঅ্যাপ এলে একটু পড়ছি, হোয়াটসঅ্যাপ করতে পারি না, টাইপ করতে গেলে হাত কেঁপে যায়, ছেড়ে দাও, করবো না। এইটুকুন পর্যন্ত আমাদের লিমিটেশন হয়ে গেছে, তার বাইরে তো আর পারছি নাকি। না, আসলে আমি ব্যাংকের কথাই বলি, তোমাকে লিখেছিলাম এটা, যে আমি যতবার ব্যাংকে গেছি, প্রথমে আমার বাবার ব্যাংকের অ্যাকাউন্ট আমি হ্যান্ডেল করি। বাবা বলে তুমি আর এই ইন্টারনেটের সত্যি তোমার যাওয়ার দরকার নেই, কোনো মানে হয় না। আমি প্রতিবার ব্যাংকে যাই এবং আমার আধ ঘন্টা দেরি হয়, কারণ আমি গিয়ে দেখি যে কোনো বয়স্ক মানুষ দাঁড়িয়ে আছেন এবং ফ্যাল করে এদিক ওদিক তাকাচ্ছেন হাতে একটা কাগজ নিয়ে, যে কি করবেন কিছু বুঝতেই পারছেন না। আগে যেন আমি দেখতাম তাদের একটা মানে লোকজন এটা সাপোর্ট করার জন্য এগোতো, না এখন আর, কারণ ব্যাংকের স্টাফ কমে গেছে। হ্যাঁ, তাদেরও দোষ নেই, মানে মাল্টিটাস্কিং, অটোমেশন, মাল্টিটাস্কিং করে বিশাল বড় যে ব্যাংকে রমরম কত 4জন 5জন। হ্যাঁ, এখন যার জন্য কি হয়েছে, যেদিন বেশি চাপ পড়ে যায় কাজের, আমি দেখেছি, মানে মেশিন কাজ করছে না বলে একটা স্লিপ ঝুলিয়ে দেয়, অর্ধেক লোক চলে গেল, বাকিরা কখন আসবে কখন হবে কখন হবে, বসুন, হলেই ডাকবো, কিছু ভিড় কাটিয়ে দিল, কিছু লোক বসে, যারা খোঁট মেরে বসে রইল, তারপরে নিজেরা ওইটুকুন কাজ যতটা সম্ভব ততটা করে, আসুন কার কি আছে, লিঙ্ক ফেলিওর, এটা খুব লিঙ্ক নেই, এটা তো খুব কমন, বলে দিলেই হলো, হয়তো আমাদের বোঝার কিছু নেই। আমি একদম লাস্ট প্রশ্ন তোমায় করছি, লাস্ট প্রশ্ন মানে আমার থেকে লাস্ট প্রশ্ন আপাতত। তোমাকে যদি বলা হয় যে এই ভিডিওটা
বা তোমার এই বলাটা 25 বছর বা 30 বছর পর যে দেখছেন, হুম, যেই দেখছেন, হুম। তোমার বংশের হতে পারে, নাও হতে পারে, হুম। সবার কাছেই থাকবে। তুমি তার কাছে কি বলে যেতে চাও আগামীর কাছে? বংশের কথা যদি বলো, কেউ থাকবে না, একমাত্র আমার নাতনি ছাড়া আর কেউ নেই। তার কারণটা হচ্ছে আমি আমার আগের জেনারেশনের সবচেয়ে ছোট। অতএব বাকিরা যারা আমার বংশের বলতে তারা নির্বংশ হয়ে গেছে। ও তাই? হ্যাঁ, আর তো কেউ নেই। ও হুম, কেউ নেই। আমি এখন একমাত্র দাঁড়িয়ে আছি। অতএব আমার আমার আগের জেনারেশন তো নেই, এখন পরের জেনারেশনে আমার যদি ভদ্র পরিবার বলো, তাহলে আমার লাস্ট আমার নাতনি, আর তো কেউ নেই। কে দেখবে? কেউ দেখবে না। আর তুই আগামীর জন্য কি বলতে চাইছো হ্যাঁ? তুই? আগামীর জন্য ধর যাক আমি বলছি আজই হতে 100 বর্ষ পরে ওহ, তোমরা যারা শুনিছে মোর। আজ হয়তো শতবর্ষ পরে তারা বলবে এটা আদিম যুগের লোকজন ছিল কিছু। আচ্ছা। হ্যাঁ, কিছু আদিম যুগের লোকজন ছিল, যারা হাতে ভাত খেত। হুম, হ্যাঁ, তারা সকালবেলা পাউরুটি খেত, হ্যাঁ, বা হাতে গড়া রুটি খেত, দুপুরে ভাত খেত। তখন হয়তো ভাতটাই উঠে যাবে, হাতে গড়া রুটির তো প্রশ্নই নেই, কারণ তো কে করবে, কে বেলবে? বেলার প্রশ্ন নেই। হ্যাঁ, আর ভাতটাও থাকবে না, কারণ চাষের জমি যেভাবে উবে যাচ্ছে চালই থাকবে না। তখন হয়তো নতুন খাবার কিছু বেরোবে, অন্য গ্রহ থেকে হয়তো খাবার ইম্পোর্ট করতে হবে। শতবর্ষ পরের কথা যদি ভাবো, তখন পৃথিবীতে জায়গা থাকবে না। আর তার চেয়েও বড় কথা, অতদিন দেরি করতে হবে না, তার আগে জল শুকিয়ে যাবে, লোক কলকাতায় থাকবে না। থাকবে না, এটা একটা চলছে। হুম। আর তোমাকে যদি এটা খুব প্রশ্ন করা উচিত তা জানি না, কিন্তু আমি করবো, সবাইকে করছি বলে। তুমি কিভাবে চাও লোকে তোমায় কিভাবে মনে রাখবে? দেখো, মনে কিভাবে রাখবে বলতে, আহ, আমার পরিচিত যারা বেঁচে থাকবে আমার মৃত্যুর পর, হুম, সেখানেও আমার পরিচিতির সংখ্যাটা খুব কম নয়। কেউ খুব গালাগাল দেবে বলে মনে হয় না। যে আপদ গেছে এ ধরনের বক্তব্য এক আধজন বলতে পারে, হুম। তার বেশি বলবে না। হাউ ডু ইউ লাইক টু বি রিমেম্বার্ড? তুমি কিভাবে সেটা এটা এটা তো আমার, তারা যেভাবে তাদের যেভাবে মনে রাখার তারা মনে রাখবে। এটা মাত্র আমার ইচ্ছের উপরে তারা তো মনে রাখবে না। তার আমার অ্যাসেসমেন্ট আমি করতে পারবো না, আমার অ্যাসেসমেন্ট তারা করবে। তখন তাদের মনে যেমন হবে তেমন বলবে। আমি ভালো কাজ করলে ভালো বলবে, খারাপ করলে বা খারাপ বলবে। এটা নিয়ে তো আমার এক্সপেকটেশন কিছু নেই। আর এটা হতেই পারে না যে সবাই আমাকে বলবে যে দারুণ লোক ছিল, এটা হতেই পারে না। কারণ আমি কারো ক্ষতি না করেও আমার শত্রু আছে। মানে মানসিক শত্রুতা কারো না কারো থাকতেই পারে। হ্যাঁ, কারো এমন হতে পারে যে লোকটা কোনোদিন দুঃখ কষ্ট তেমন ভাবে পেল না, ছেলেমেয়েরা খেয়ে পড়ে আছে, আর সেটা অনেকে, মানে এখন এরকম লোক আছে যে তার জন্য গালাগাল দেবে। যে মনে করো আমার নাতনির কথা, আমি 5 জনকে বলছি, তারা কি সবাই খুশি হচ্ছে? মানে তোমার ভালো শুনে কি সবাই একই ভালো ভালো ভাইবটা কি ভালোভাবে তাহলে আমি কেন বলবো? আমায় কেউ জিজ্ঞেস করলেন, কেউ জানতে চাইলেন? এখন আমার মনে হয় যে এটা সবাই যে খুশি হয় না, হয় না। না, তোমার ভয়টা হচ্ছে লোকে হিংসের ব্যাপারটাও একটা থাকে, তার একটা নেগেটিভিটি হতে পারে। তুমি সেই
নজর লাগার ব্যাপার। ওই নজর, হ্যাঁ, ওটাকে সেই ভাষাই যদি বলি তাহলে তাই, তাহলে তাই।